রাসূলুল্লাহ আপনার কাঁদন আমি বরদাস্ত করতে পারছি না গো রাসূল। হাবিবুল্লাহর দাওয়া নিয়ে কি প্রয়োজন কি অপূরণ আপনার জন্য রাখলাম আমি, আপনি যা চাইবেন আমি মুনিব মাওলা তা দিয়ে দিলাম। খিলকত করে মিলকিয়তের দায়িত্ব আপনার হাতের মধ্যে সঁপে দিলাম। চোখে পানি কেন মাওলা? কান্না না দিয়ে পাচ্ছি না। মার গর্ভ থেকে আগমন করে একদিনের শিশু নবী, একমাত্র কান্না পড়েছিলাম বেলা আওয়াজহীন উম্মতের মায়ায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখনো আমার নবী কান্নায় আছে না নাই? আশিকের চোখ দিয়ে দেখা যায়, আশিকের কান দিয়ে শোনা যায়। অনেক সময় আমার নবী কান্নার মামলা খুলে বলে, ও আমার জগৎবাসীরা, এমনকি 1400 বছর পরে 4 ডিসেম্বর 2024 সনে আমার উম্মত দুর্বল হবে, কাইল হবে, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে, ধরাশায়ী রোগী হবে, বিবির জন্য, সন্তানের জন্য, পেটের জন্য ইনকাম করতে পারবে না। তাহাজ্জুদ কখন পড়বে, আমল কখন করবে, রোজা কেমন করে রাখবে, আমল দিয়ে জান্নাতে কেমন করে যাবে। মাওলা আমার উম্মতের মায়ায় কাঁদতে লাগলাম। আমার উম্মত দুর্বল, আমার উম্মত কাহিল, আমার উম্মতের বয়স কম, আমার উম্মত শক্তিহীন। ও মাওলা আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি রহমতুল লিল আলামিন নবী হয়ে কিসের ফায়দা হবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ কান্নাটা বন্ধ করেন। ইতরা হবে আল্লাহুম্মা ওয়া ইলা আলিহি हर दम हर वक्त पे जो रूह हज़रत पर दुरूद जन्नतुल फिरदौस में ला रैबा तुम तदखुलून अल्लाहुम्मा शोको से नाम मोहम्मद पर करो जा कुले सार, क्योंकि यारो लन तनालुल बिर्रा हत्ता तुनफिकून अल्लाहुम्मा कर লাগিয়া কেন্দে মোর সঙ্গে কে গো যাবে না কবরে হাসরে পাবেন নূরুন নবীর ঠিকানা আল্লাহুম্মা বন্ধুরা একটু করে ইঙ্গিত দিতে বেরিত হলো। সূরা কাউসার যখন নাজিল করে দিলেন, কেন নাজিল হলো? কুরাইশ বংশের বন্ধুরা আমার নবীর বিরুদ্ধে আপিল করে বসলো। সন্তান যখন নিঃসন্তান হয়ে গেল, কাসেম তৈয়ব তাহের ইয়াতবা কাসেম তৈয়ব পৃথিবী ছেড়ে চলে গেল। কুরাইশটা তালি মারতে লাগলেন, নাউজুবিল্লাহ বলেন না, কারণ মুহাম্মদের বংশ নিবংশ হয়ে গেল, লাসকাটা হয়ে গেল, আর কোনদিন কামিয়াবি আসবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কারণে বন্ধুরা আজকে ডেকে আনার কারণ, ঘরে বসে থাকলে কোনো মামলা মিটবে না। বন্ধু আহলে সুন্নাত ওয়াল জামাতের মামলাটা পরিচয় করাই দিতে। আল্লাহ দামি
সম্পদকে নবী বলে দিলেন ও সত্য নয়, সত্য কথা, কিন্তু আল্লাহর কোরআনের ইঙ্গিত সেই দিকে নয়। আল্লাহ বলতে লাগলেন খবরদার, ইয বাআসা ফীহিম রাসূলা, নবী নয়, নবী তো অনেক ঊর্ধ্বের মামলা। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার প্রিয় রাসূল আদম বানাবার 5,11,00,000 বছর আগে, সুবহানাল্লাহ, আদম বানাবার 14,000, আদম বানাবার 14,000। নবীর বয়স যখন গণনা করতে গেলেন, হযরত জিবরিলের হাদিস থেকে বর্ণনা করতে লাগলেন 5,11,00,000 বছর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, ওই নবীর মামলায় নবীকে বাবা, নবীকে মরা, নবী মাটি, নবী পাওয়ারলেস, নবীর কোনো শক্তি নাই, নবী বাপদাদার মতন, আরো জোরে নবী নাকি গুনেগার। এই জন্যই আজকে দক্ষিণ হাসিমপুর ভান্ডারী পাড়ার একতার সঙ্গে ঈমান মজবুত রাখার জন্য বছরে একবার হলো ঈদে মিলাদুন নবী সাজা প্রয়োজন, ঠিক কিনা? প্রতি বছর মিলাদুন নবী রাখতে হবে কি হবে না? এরকম নগণ্য আমি একজন ভালো ভালো আলেমদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ের আলোকে আলোকপাত করা। বন্ধুরা আমার, নামাজ পড়া মুসলমানি, রোজা রাখা মুসলমানি, হজ করা মুসলমানি, যাকাত দেওয়া মুসলমানি, কলমা পড়লে মুসলমানি। নবীকে আল্লাহর পরে এক নম্বরে যে রাখতে পারবে সেই হলো মুমিন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে একটা প্রশ্ন আবার উদ্ভব হলো, এতক্ষণ চিৎকার দিয়ে আসতেছি আমি, অনেকে বলে যে হ্যাঁ হ্যাঁ আপনাদের সাতকানিয়ার দ্বীপচরতি, আমাদের হুজুর যেখানে মাদ্রাসা করে সুবহানাল্লাহ সিরাজ সাহেব, ওখানে প্রায় 5-7 জন যারা ভিন্ন আকীদার পোষণ করতেন, ওরা নিজেই ফোন করে জানাই দিলেন সুবহানাল্লাহ, হুজুর এতদিন পর্যন্ত আমরা মিলাদে পাক বুঝিনি, এখন ভালো করে বুঝে ফেললাম। বন্ধু কেন? আপনি কোরআন দিয়ে দলিল আরোপ করলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে যখনই প্রশ্ন করতে গেলাম মক্কা শরীফের মর্যাদা কেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন, মক্কা শরীফের মর্যাদা কেন? সবাই উত্তর দিই কাবা শরীফের কারণে, ঠিক না? হুজুর সুবহানাল্লাহ, আপনারা বলবেন না কিসের কারণে? ভাষা না কোরআনের ভাষা? তাহলে স্পষ্ট। আর বাতিল ফিরকারা বলে না 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 না, কাবার কারণে, হজর আসওয়াদের কারণে, সাফা মারওয়ার কারণে, মকামে ইব্রাহিমের কারণে, আবে জমজমের কারণে, মিনা মুজদালিফা আরাফার কারণে, মিজাবে রহমতের কারণে। খবরদার, আল্লাহর কোরআন বলে দিলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাষাটা কোরআনের ভাষা, তাহলে আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না নাই? সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, কথার প্রসঙ্গে একটা এড়ে গেলাম, সেরা দাবির মধ্যে পেয়ে গেলাম। আল্লাহ এলান দিলেন নবী নয়, নবীর আগমন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্নের মধ্যে গেলাম, মাওলারে বিবেকের আদালতে রাখলাম বিশ্বের চরাচরে 1,24,000, 2,60,000 নবী রাসূল তুমি বানাইলে, কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কোন কারণে আরশের মেহমান বানাইলে? যুক্তিগত আছে না নাই? উত্তর দেন না, একজন উত্তর না দিবেন শুধু বাবা, আর কানা ভালো করে হন না, টরাতে গেলে কোন আইন আছে না? আরো বদলের হাতে করতে পারবেন নি, ও তোরার বিবেক দিয়ে উত্তর দেয়। সুন্নিয়তের পক্ষে আল্লাহ আছে দিয়ে নানি দিয়ে শুধু সুবহানাল্লাহ। হন বাতিল ফিরকা খোয়াল খালা আরুজ জট ফিরুজ সাক, বড় বড় ফরি, লম্বা লম্বা হত্যা টোটো, আল্লাহ তো তোর আল্লাহ হয় নাই, ঠিক না? ওমা কেন বড় করে হন, কে আপিল করে বললাম মনে হর
আসান না দিন ওয়াজ করবেন না খোদার কসম উগ্র বেলায় তো রলি আল্লাহ আসানা দেখান যায় নাকি তাহাজ্জুদের নামাজ তোমরা বেশ করো হওয়ার দাগে কি দিন না কিরব মামলা হন্ডে নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান কাছে পাবো মোরা নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান নবী মুদের নবী মুদের জান এ কারণে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ आज ले उनकी पना आज मदद मांग उनसे सुभान अल्लाह आज ले उनकी पना आज मदद मांग उनसे फिर न मानेगा क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया सारा दुनिया এখনো এখনো তাফসীরের নয় কথার প্রসঙ্গে আগিয়ে দে এই ইদানিং কালে আর ছাত্ররা খুঁটে খুঁটে বার গরম ভরতে ও মাওলা বাতিল ফিরকা কল আর আল্লাহ দুশমনী করেন সুন্নি হলে বেদাত করেন সুন্নি হলে অন্যায় করেন সুন্নি হলে মিলাদুন নবী করেন গরিবের মাইফাকা বিয়ে নদের বড় ব্যবসার কাজ গরিবের ফরে লাগে নদের ওরা ব্যাক করো জাত আল্লাহ হতে গাড়র ফাড়া বেড়ায় বেড়াই যারা তো ফুরনুর বাড়ি দিন ঠিক না বেটি আর কেন বড় গরিব না আল্লাহ তুন ফসল লেভেলে গেলাম মৌলাজি একটিবার বলে দাও না কোন কারণে তোমার মাহবুব নবীকে আরশ মুআল্লার মেহমান বানাইলেন কোন নবী রাসূলকে নিলে না কত মহব্বত করে ইব্রাহিম খলিলুল্লাহ আছে না নাই নূহ নজিউল্লাহ আছে না নাই দাউদ খলিফাতুল্লাহ আছে না নাই আদম সফিউল্লাহ আছে না নাই বন্ধু ঈসা রূহুল্লাহর মতন কত দামি দামি নবী বানাইলেন রাসূল বানাইলেন কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান করো নাই মাওলা আরশ মুআল্লার মেহমান আমার নবীকে কেন বানাইলে উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ এলান দিয়ে রাখলেন এই সুন্নি জনতারা একমাত্র তোদের ঈমান হলো নবী জিন্দা সুবহানাল্লাহ তো না জিন্দা দিয়ে আর কি করে বাইর করিবেন মেরাজের রাইতো সুবহানাল্লাহ কোরআন হতে থিওরি প্র্যাকটিক্যাল হতে মেরাজ সুবহানাল্লাহ বাইতুল মুকদ্দাসের মধ্যে বুরাক বান্ধব আজান দাও সুবহানাল্লাহ জিবরিল বলে যে আল্লাহ আজান কি দরকার আজান দিলে কি হবে যে সুবহানাল্লাহ 70,000 ফেরেশতা আছেন আমি ইশারা দিলে দাঁড়িয়ে যাবে না তুমি আজান দাও সুবহানাল্লাহ যখনই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডান আর বাম দিকে যখন ফিরে গেলেন দেখা গেল আল্লাহু আকবার হাজার হাজার লক্ষ লক্ষ নবীরা কাতার বন্দী হয়ে গেলেন জিবরিল বলে হায় 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 আল্লাহ টের পেয়ে গেলাম আমার নবীর পিছে নামাজ আদা করবে বাবারা কলেজ পড়ুয়া ভাইরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাইরা ইউনিভার্সিটিতে পড়ুয়া ভাইরা মগজ তোলাই করে দিচ্ছে নবী 11টি 13টি শাদী করলেন প্রস্তাব পায়খানা করলেন যুদ্ধের ময়দানে জাহাদ করলেন উহুদের ময়দানে দন্দান শহীদ করলেন বিভিন্ন কাজ কারবার রাজনীতি সমাজনীতি অর্থনীতি পারিবারিক নীতি রাষ্ট্রনীতি সবকিছু শিখাই দিলেন তাই বলে নবী তোর বাপ দাদার মতন খবরদার খবরদার আমার মুনিব মাওলা সুন্নিদেরকে বুকে ধারণ করলেন এই সুন্নিরা তোদের বিশ্বাসের সাথে
আমি বলি মাওলা একাত্ম তোদের সাথে আছি। মাওলা কেমন আছো? বলে যে এমন জায়গায় আমার নবী যেখানে আমি আল্লাহ, সেখানে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ইমান শক্ত না হনা এর দিবেন না হনা হালিয়ে সাদ হন কম্পিউটার করলে সারে দিবেন না হন। একবার বলো তুই হ, এতে উনি বেলা দিয়া তো হইতে রইব। তুই হ নবী তোর বদ্দাব, নবী তোর হাক্কু, নবী মরা আর শূন্য হলো ফোয়াদর ফোড়া আফোয়াদর ঘোড়া। লোয়ার ক্লাসের অলি হইল, হায়ার ক্লাসের অলি হইল। গৌসুল আজম হইল আরত, গৌসুল আজম মাঝবান্ডারি হইল আরত, গরিবে নামাজ হইল আরত, শাহী সৈয়দ আল শাহ আমানত হইল আরত। ঠিক না বেটি? দুনিয়ার অলি আল্লাহ বেগুন হারত ক্যা ওদের নুনে মরিছে খন খন্যে সুবহানাল্লাহ। ফোয়াদর ফোড়া আফোয়াদর তোরা খানাইন হওয়ার ডাক্তার লিখিবু, আডু জট্টা লিখিবু, ফরি বড়তা লিখিবু, ডিলামি সোয়াক ব্যাগিন ক্লিয়েন্টা লিখিবু, কিন্তু তোমার ভিতরে তো কি নাই। ঠিক না? ডাক ফাগাই রে খানা মজা বেলা বলি নুন তো দন্ন করিব, ব্যাগিন ঠিক মতো দন্ন করি মশলা কেন হবলে মজা হইব না। শূন্য খানা সমস্যারে কিন্তু খুব সুস্বাদু। ঠিক না? এত লাইট লোয়ার ক্লাস আপার ক্লাস ওলি আল্লাহ বেগুন শূন্য আছে। আর যদি অনতে থাকে তো আরোগ্য হয় তখন হুজুর ফল্লা ওলি আল্লাহ মুকুন্ন অন ইতিহাস কারণ ইবে আলোচনা চল জমাতর। ঠিক না? আল্লাহর বুঝিবার তৌফিক দাও। সামনে অগ্রসর হলাম। মাওলাই করিম প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আল্লাহর কোরআন এলান দে আজকে দক্ষিণ হাসিমপুর ভান্ডারী বারাকত সংগঠনের পক্ষে সারা দামি সম্পদ হলো নবী নয় আমার নবীর ঈদে মিলাদুন নবী। এই কারণে বিশ্বের বুকের মধ্যে আল্লাহ নিজের পক্ষ থেকে সুন্নতে ইলাহি বানাই দিলেন। এই উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্তের জন্য আমার নবীর ঈদে মিলাদুন নবী আমি আল্লাহর সুন্নত বানাই দিলাম। ঠিক না? এবার জিজ্ঞাসা করতে আল্লাহ এত বড় নিয়ামত কাকে দিলেন? দুনিয়ার মধ্যে কোনো দাম নাই, সারা দামি সম্পদ। বলে যে যারা মুমিন তাদেরকে দিলাম। আলাল মুসলিমিন বলে নাই। মোলা একথা কেন বললে না? বলে যে আমার নবীর জবান তো আমার কুদরতের জবান। ওমায়ান্তে আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। খবরদার আমার নবী 1450 বছর আগে জবান খুলে এলান দিয়ে দেবেন কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামী ইল্লা বিল্লাতুন ওয়াহিদা, একটি দল জান্নাতি। সাতাফতারিকু উম্মতি 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে ইল্লা বিল্লাতুন ওয়াহিদা, একটি দল যাবে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লা? قال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي। যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে মুমিনকে আলোক করে নিলাম। ইয়া আল্লাহ কাকে দিলে এত বড় নিয়ামত? বলে যারা মুমিন তাদেরকে দিলাম। তাহলে বুঝা গেল অর্থ স্বার্থ সম্পদের মালিক যেই সেই চাইলে মিলাদুন নবী করতে পারে না। কিন্তু দক্ষিণ হাসিমপুর ভান্ডারী পাড়ার একতা সংগঠনের সন্তানরা ওরা পারবে। নিশ্চিত আল্লাহ ওদেরকে মুমিন বানিয়ে দিলেন, মার বাবাকে জান্নাতি বানিয়ে দেবেন। এলাকার পুরুষদের নারীদের যাই সমর্থন করবে তারাও জান্নাত পাবে। আমার ভাষা না কোরআনের ভাষা? অনেকে প্রশ্ন করবেন হুজুর কোত্থেকে পাইলেন? এটা আল্লাহ কোরআন বলতে ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হায়াতান তাইয়্যিবা মানে সরাসরি জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার পৃথিবীর জগতের মধ্যে যারা দক্ষিণ হাসিমপুর ভান্ডারী পাড়ার একতা সংঘ, যাদের অর্থ যাদের স্বার্থ যাদের প্রেম যাদের ভালোবাসা দিয়ে সুন্দর সফল সার্থক হলো কোশপিনকারের জন্য, ওরা গরিব থাকবে না। সুবহানাল্লাহ। একের পর এক ধনী হয়ে যাবে। মিলাদুন নবী বন্ধ, গরিব হতে থাকবেন। মিলাদুন নবী চালু, আপনি ধনী হতে থাকবেন। সুবহানাল্লাহ। এবার উত্তর দন চাই, এই 5 বছরের ভিতর ভান্ডারী পাড়ার উন্নতি বেশি না হমই? ফাঁকা কর বেশি না হমই? গরিবের দ্বারা হমবি না বাজি? আল্লাহর বুঝিবার তৌফিক মনে থাকবে না।
সুযোগ একখান ফায়দা হয়ে দিলাম তিনি না বলতে হুজুর অনেক ক্যান্ডা সে কিছু না আর রাত্রি খেতে গেলেন আল্লাহ রাব এক করুন কবুল কর প্রশ্ন কি করছিলাম দাবা আল্লাহ হন নবী রসুল আর সময় আল্লাহ নয় আরো নবীরে তো উত্তর দিন মানিয়া আজি না দিবেন না কেউ মুড়িও দিতে পারি চাইলেই জানে দিতেন না এবার আরো বদর হাসে রাখিবেন কি রদ্দা তুই কিনলে এলে করি নবী শাহানুদ্দিন গোস্তাকি আর বেয়াদবি কর আলা হজরত তো ফললে দিবে যাবে জীবের শিরিক হয় সুবহানাল্লাহ জীবে ফললি শিরিক হয় হন বাতিল ফিরকার মাদ্রাসা হন বাতিল ফিরকার ঘর সবচেয়ে আলাপতি দেখুন না क्या इतना होता खुदा रुद्दी नबीनी ওরা বিয়াক্কাল জাতর হতুন হত্তর গালার ফাটা দেখি হবেরি দেখুন না আর শূন্য অকেল দি নবীরে কি খোদা বানায় ফেলায় না হনো আলা হযরত তো কিভাবে লেখেন শোন খাতমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी सबसे ओ सबसे बाला आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पूछा हमारा नबी सबसे ओ सबसे बाला वो जिसको शाया है अर्श खुदा पर जुलूस जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे ओ सबसे बाला देखें एक एक तीनटी दिए दिलें सुबहानल्लाह अल्लाह तो नबी तो अर्शम वाला किले नहीं उधर सुबहानल्लाह खुद किले नहीं आन नबी बेरज़ैन खानों नबीर मतनो गालर फाड़ा दिन कोई न बारे बोलोगे सुबहानल्लाह ना गालर फाड़ा दिए रे आन नबीरे बाप दादा सुद्दू खानदान ना खानों नबीर मतनो गालर फाड़ा दिन कोई न बारे अतल्ला एक ब्याग नबी आसमान बुझुंतो आन नबी अर्शम वाला बुझुंतो सुबहानल्लाह ना ज़ेड़ा खुदा एंड नारो नबी मुस्तफा क्या आरा की नबी ने खुदा होए बेला बेला रिया इतना हारिया फतवा दिनी ऐतो नाट की जेबन दाहन ने आसन रजाई नबी ने खुदा होए बेली दे ऐतो लाइव खुदा नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं वो खुदा नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं वही क्या मगर वही क्या नहीं ये वही पे हबीब की बात है न कहीं से दूर रहे मंजिले न कोई करीब की बात है जिसे चाहे उसको नवाज दे ये दरे हबीब की बात है सला दुनिया
जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। सुभान अल्लाह। या हुदुकुन बुफारे कुमजा दासाना नहीं আর কতক্ষণ বফুয়ায় ডাক্কা তুলে দিতে সিধা আসলে না লাভই না ক্ষতি আর কি বিনা তোরা গিয়ে দে না খোদার কসম জান্নাত আছে কিনে গি শপথ দিয়ে দিচ্ছে আল্লাহ হদে মিরাদুন নবী করাই দি আই তোরারে ঢাকিয়ে রে জান্নাত তুলে দিবেন লাই আর তোর ভিতরে আর নবী আছে দেখি না সুবহানাল্লাহ না হইবে সুবহানাল্লাহ। दो ज़ख ने देख कर मुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा। सुभान अल्लाह। दो ज़ख ने देख कर मुझे चिल्ला के यूं कहा, तू कैसे जलाओ तुझको, तू आशिक रसूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है। जोर बोलो ना सुभान अल्लाह। एक करने जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ये बड़े करम की है फैसले, ये बड़े नसीब की बात है। सुभान अल्लाह। या तकदीर फुल्ली ना बरोई ना बस आते लादे दूर अल्हम्दुलिल्लाह। इरे में वाज करते करते रह जाए बिगुदे আর খোদা তো ফজরে দাও খোদা কোন নবী রাসূলের 400 মোয়াল্লা ননস আর নবীরে কিল্লে নিলি খোদা তোরা কালার ফাড়া দিয়ে রে দাড়ি মোরে ডুবিয়া লাই আর নবীরে ফইলে মরা হবি বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী বিয়া করলে জাতা করে নামাজ পড়াইলাম তো নবী বিয়া কোন জাতরি ইমামুল আম্বিয়া বে মরে কেন ফাগি না সুবহানাল্লাহ না নবী বিয়া কোন আসমান পর্যন্ত ঠিক না আর নবী 800 মোয়াল্লা পর্যন্ত কা সুবহানাল্লাহ। খোদা তোরার কালার ফাটা দিয়ে নবী গায়েব ন জানা হবে দি আলা হযরত দুজ্জি তাফসীরুল কলম और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो दरूद। আরে গত ফরুও হুজুর প্রশ্ন করে হুজুর এই অনজা এই খোদারা দেখি হইতে লাগুন তা হয়তো খোদারা দেখি দিয়েন তো তাফসীরের ভাষা কাবা কাউসাইনা আও আদনা। সুবহানাল্লাহ। ও ঠিক আছে না আমরা সব বুঝুন না আমরা সব না তো ইবে কি আচ্ছা এখন লজিক আচ্ছা আল্লাহ হন নবীরে আসমলা না তো খোদা জান্নাতে নবী নি দে আল্লাহ কি দেহা নদী বেল্লাই না দেহা দি বেল্লাই বড় করে হন না खुदा ने अरशे ये तरह हो जो जुर्म नाज जाने दे नाद दिखा दे गोड़ा हादी से बात सुभान अल्लाह। खुदा ने अरशे बरी के ऊपर कहा नबी से के ऐ पैगंबर नकाब मुँह से जरा जुदा कर हमारा तेरा हिजाब क्या है। उमर करा बोलो करे सुभान अल्लाह ना मैंने अर्श पर जब पूछे मेरे आका तू एकाएक हुआ हुक्म मौला। सुभान अल्लाह। अर्श पर जब पूछे मेरे आका तू एकाएक हुआ हुक्म मौला, ठहरो ठहरो जरा या हबीबी मैंने जी भर के देखा नहीं है। अल्लाह अलीम अल्लाह सामी अल्लाह बसीर अल्लाह की उम्मे हानिर गरज साई नबी साई ना बारे मातन ना
তো এটার ভিতরে মামলা কি ঘটাই দে সামনে হবে নি সম্পর্ক খোদা আল্লাহ রানো দেহের তো এটা মামলা কি হয়তো তোমার গালার ফাড়া বেড়াই যারা জোতার বাড়ি দিবেন লাই গায়েব নজানে বলে হইবে দে আয় খোদায় বালা করি জানি সুন্নি ওর পক্ষে আয় প্র্যাকটিক্যাল মেরাজ নবী দিয়ে রে আন নবীর শান বুলন্দ করলাম দে খবরদার ইয়া রাসূলুল্লাহ অনেক আসমান দেখুন না দেখি ফরশ দেখুন না দেখি আরশ দেখুন না দেখি জান্নাত দেখুন না দেখি জাহান্নাম দেখুন না দেখি খোদার খোদাই সাউই না সাউই এবার আয় খোদার একখানা চাই না কিরা হতো তুরে কিনলে চাইতাম হয়তো কার গালার ভাড়া দিন নবী নজানে শব্দ বেতন কেউ ব্যবহার করে না কেন বড় করে সুবহানাল্লাহ না আল্লাহ আউয়াল আখির সব কুছ জানে দেখে বইদ করিব বড় করে আউয়াল আখির সব কুছ জানে দেখে বইদ করিব গায়বী কি খবর देने वाला गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 ব্যাকিন হজরি তো আদৌ জান্নাত অখদা আসো মালা তুন ইস দিকিলে সুবহানাল্লাহ সুন্নাহর ফক্কা আল্লাহ সানা নাই ইলমে গায়ব নো আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল উগ্গ কোরআন আয়াত না মানলে ঈমান থাকবো না কেন বড় করে হন না তো নবী গায়ব না জানে বলে হদি তো ঈমান আছে না দাড়ি আছে না ফরি আছে না টুবি আছে না ব্যাগি ফিট পড়া আছে না হামবো না আল্লাহর অনুত্তম বাসিবার তৌফিক দাও ঈমানেরও জোর কোরআনেরও বড় করে না ঈমানেরও কোরআনেরও এই ঈমান সরাইয়ের তুন কোরআন সরাইয়ের তুন আল্লাহর রক্ষা করো আর যুবক ভাই হল এন ভাবে দোলাই করো আল্লাহু আকবার এই মধ্যে কি প্রশ্ন কিছু হইলাম দাও না কেরামান কাতিবিন হুজুর এত কেরামান কাতিবিন হন্ডা আছে আরোগ্য ফিসাই যারা উনতে লাগবে না নুরিশা হুজুর তুলতে প্রশ্ন করছিল তা আহাই হুজুর অনেক ইকেব কাকি কেরামান কাতিবিন নবিল্লাহ আসিল কি ইয়ান তো খেয়াল হজলে এত আল্লাহ আর আল্লাহ আসসালামু আলাইকুম নবিল্লাহ কা মামলা কি হুজুররা জানেন জানা কেন জানেন না আর আল্লাহ দুয়া ফেরেশতা আছে গুনাহ হন্নে তো সওয়াব লে হন্নে বালালে হন্নে তো হারাম লে হন্নে আর নবী তো মাসুম মুস্তাফা ফেরেশতা কেন আর নবী দোষ না কিবো আবার গুণ দেখিবো হতুরে সুজ তুই আর নবী মাসুম আর নবী লে হনে ফেরেশতা নাই সুবহানাল্লাহ আর কেন পড়ে করে হন আল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ে করে না সুবহানাল্লাহ মনতে হবে না বহুত ক্রিটিক্যাল ব্যাপার আবার আই ইদ্দুর আপনার মূলত বিষয় দি যাতে কৌসার নাজিল গুজি হইলাম কুরাইশ বংশর কাফের মুশরিকল তালিমারের আর নবী কত খবরদার নবী জিকির বন্ধ হই ইয়া এই কুরাইশ বংশর উদি লেভেলদারি মুনাফিক সিটা এখন আছে না নাই নবী জিকির করলি তো ফেট হরায় ঠিক না আল্লাহ হয়তো তোরা ফেট হরায় তা কোয়ারা ফানা লাকাদিক বড় করে না সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহ এই আয়াত না দিনা হইতো কি রা হতো বিকেলে দিলি তুই আবার গত এক সপ্তাহ আগে হুজুর ময়দানে মাশরিয়ান হিসাব নিকাশ জায়গা তুই আলা তুই সূরা বনী ইসরাইল পড়িস সুবহানাল্লাহ সূরা বনী ইসরাইলের মধ্যে আসা আইয়া বাসা রাব্বুকা মাকামাম মাহমুদা
মকামে মাহমুদ কিল্লার দরকার সরাতুনিয়াম আর হগন্ডা করবেন তো বাস ইয়া সারা বারোটাই দেনা মাত্র আরো তো হবে না হতক্ষণ মামলা সেখানে আমার প্রিয় মাহবুবের মোজেজার মামলা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য মেরাজুন নবী হলো আমার নবীর 1,65,000 ঊর্ধ্বে মোজেজা-এ মুস্তাফার মধ্যে সেরা মোজেজা হলো আরশ আযমে ভ্রমণ করা। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। এই জন্যই বন্ধুরা বাবারা ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আমরা দেখতে পাই নবী বিয়ে করলেন, শাদী করলেন, সবকিছু ফসরা পায়খানা, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি আমার মতন। আল্লাহ বলতে লাগলেন খবরদার এই সুন্নিরা, তোদের পক্ষে আমি মুনিব মাওলা। ইয়া রাসূলুল্লাহ, উম্মাহানের ঘর ছেড়ে চলে আসেন। মাওলা কেন? বলে যে আমার নবীর সাথে 18,000 মখলুকাত, কারো কোনো দৃষ্টান্ত নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আলা হযরতের কলম লাম ইয়াতি নযীরুকা লাম ইয়াতি নযীরুকা ফি নজরিন মিথলে তুনা শুধু পে जगराज को ताज तुरे सर सो है, जगराज को ताज तुरे सर सो है, तुझी को संगे दूसरा जाना है, तुझी को संगे दूसरा जाना। ठीक ना? आला हजरत আজিমুল বরকত 14 শতাব্দীর মুজাদ্দিদ কি এলান দিয়ে দিলেন, পৃথিবীর জগতের মধ্যে চোখে পড়ে না কেহ তোমারই মতো, তোর না তোমারই নাহি জানি। ঠিক না? বিশ্বের রাজ মুকুট তোমারই শিরে, তোমার মতন রসুল আর কে বানাইলো? আল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মধ্যে যার মতন আল্লাহ কোন জাত বানাই নাই। ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, সব জাত নবীর নূর থেকে এসেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য সুন্নিদের পক্ষে দৃষ্টান্ত দিয়ে দিলেন যে মেরাজুন নবী নাগটাইলেও চলতো। আমি রিচার্জ করে তালাশ করে বের করলাম যে সুন্নিদের পক্ষে আমার মুনিব মাওলা আছে। সব উত্তর ইলমে গায়েব, হায়াতে জিন্দেগানি, পাওয়ার, নবী নূর, নবী মাসুম, সব দৃষ্টান্ত মেরাজুন নবীর ভিতরে আছে। সুবহানাল্লাহ। তাহলে থিওরি হলো কোরআন, প্র্যাকটিক্যাল হলো মেরাজ। সুন্নিদের পক্ষে ভাগ না। এখন বাতিল ফিরকারা শত গুতাগুতি করলো, সুন্নিদের কিছু কমবে? আমরা কিছু একচুর পরিমাণ নড়ছি, আর যারা বেঈমান সিটার ওরা নড়ে গেল, আর কি আসবে আর যাবে। আল্লাহ আমাদেরকে সুপথের প্রতীক বানিয়ে দিই। সেই জন্য এক বাক্যে এই পূর্ণ এই প্রশ্নের উত্তরের মধ্যে জিসকা কোই সানি নেহি वो নবী হামারা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, যেটা আবার পুনরাবৃত্তি করতে দিলেন আর কি, শুনতে কি রাজি? এখানে সরকারে মুস্তাফা কত উরুজি, সুবহানাল্লাহ বলেন। আসুন জগতের বন্ধুরা, সংক্ষেপ করে এলান দিয়ে দিই। যে ওয়াক্তের মধ্যে খন্দকের পরিখা খনন করতেছিলেন, মাহবুবে মুস্তাফা ছাড়া এক একটি প্রস্তরখণ্ড বিরাট বিরাট, কেউ পাথর টুকরো করতে পারে না। আমার প্রিয় রাসূল 1 নয় 2 নয় 7 দিন পর্যন্ত উপবাস। অনেক সাহাবী 3 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিন, নবী 7 দিন। সুবহানাল্লাহ। প্রস্তরখণ্ড বাইন্ডিং করে যখনই কুড়াল দিয়ে সাহাবীর হাত থেকে নিয়ে আমি ভেঙে দিই,
সাহাবী রাসূলরা তাজ্জিব, ইয়া রাসূলুল্লাহ আপনি পারবেন না, আপনি আমাদের চাইতে বয়স্ক না, বলে যে আমি পারবো না, আমার হাত কিন্তু নবুয়তের হাত। সুবহানাল্লাহ বলবেন। এমনি করে মারলেন, টুস টুস করে টুরা হয়ে যায়। এইভাবে সাহাবী রাসূলদেরকে ধরাই দিলেন। রাসূল পাক একটু একটু করে ভেঙে দেয়, ওরা টানতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে খবর পেয়ে গেলেন হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আপন ঘর ছেড়ে, কিরে রহমতুল্লিল আলামিন খন্দকের পরিখা খনন করতে লাগলো। দক্ষিণা বাতাসের মধ্যে ছুটে হঠাৎ করে দামান উল্টে গেল। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ দেখে ফিরলেন, ইয়া রাসূলুল্লাহ মনে খুব ব্যথা পেলাম, আপনার পেটের মধ্যে শেকম মোবারকের মধ্যে এগুলো কি? বলে যে এগুলো পাথর।